নমস্কার বন্ধুরা, এসকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ক্লাসের মাধ্যমে জীবনবিজ্ঞানের দ্বিতীয় ক্লাস অর্থাৎ সালোক সংশ্লেষ থেকে দ্বিতীয় ক্লাসটি এই ভিডিওর মাধ্যমে সম্পন্ন করব। এর আগে অলরেডি একটি ক্লাস হয়ে গেছে। যারা ক্লাসটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই ক্লাসটি দেখে নিতে পারো। এছাড়া তোমরা যদি জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক বই ক্রয় করতে চাও, তাহলে আমাদের এই জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের 3500+ MCQ বইটা ক্রয় করতে পারো। যার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে তোমাদের সমস্ত প্রসেস বলে দেওয়া হবে কিভাবে তোমরা এটাকে ক্রয় করতে পারবে। চলো শুরু করে যাক আজকের ক্লাস। আজকে আমাদের প্রথম প্রশ্ন এবং 26 নম্বর প্রশ্ন, কারণ হচ্ছে অলরেডি 25টা প্রশ্ন আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। তোমরা সেই ক্লাসটি দেখে নিয়ে এই ক্লাসটি শুরু করবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, এটিপি সংশ্লেষের সময় ইলেকট্রন যার মাধ্যমে বাহিত হয়, অর্থাৎ কি বলছে, এটিপি সংশ্লেষের সময় ইলেকট্রন কার মাধ্যমে বাহিত হয়। আমাদের এখানে চারটে যে অপশন আছে, এর মধ্যে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি, সাইটোক্রোম। সাইটোক্রোমসের মাধ্যমে এটিপি সংশ্লেষের সময় ইলেকট্রন বাহিত হয়, অর্থাৎ রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন ডি। পরবর্তী প্রশ্ন 27 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, আলোক বিক্রিয়ার স্থান হলো, অর্থাৎ সালোক সংশ্লেষের যে আলোক বিক্রিয়া সেটা কোথায় সম্পন্ন হয়। আমাদের এখানে চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? অপশান এ, গ্রানায়। আলোক দশা অর্থাৎ আলোক বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের গ্রানায়। অপশান এ হয়ে গেল আমাদের এখানে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 28 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় আবিষ্কার করেন কে? এই যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটি, এটি আবিষ্কার করেন কে? আমাদের চারটি অপশান, তার মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি, ওয়ার্নবার্গ। ওয়ার্নবার্গ হচ্ছে এই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটি আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন 29 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। কোনটি আলোক বিক্রিয়ার সরাসরি ইলেকট্রনে NADPH প্লাসে স্থানান্তরিত হয়? আমাদের 28 নম্বর প্রশ্ন কি বলছে, কোনটি আলোক বিক্রিয়ায় সরাসরি ইলেকট্রন NADPH প্লাসে স্থানান্তরিত হয়? আমাদের এখানে চারটি অপশন আছে, তার মধ্যে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? অপশান এ, PS1। PS1 হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার, অর্থাৎ অপশান এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 30 নম্বর প্রশ্ন কি বলছে, চক্রাকার ফটোফসফোরাইলেশন উৎপন্ন হয় কি? চক্রাকার যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয় সেখানে উৎপন্ন হয় কি? সেখানে উৎপন্ন হয় শুধুমাত্র এটিপি, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অপশান ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 31 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। 31 নম্বর প্রশ্নটা বলছে, হিল বিক্রিয়ায় উৎপন্ন বস্তু যা ব্ল্যাকম্যান বিক্রিয়ায় ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের এখানে জানতে চেয়েছে কোন যৌগটি হিল বিক্রিয়ায় উৎপন্ন হয় যেটি ব্ল্যাকম্যান বিক্রিয়ায় ব্যবহৃত হয়। আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি? অপশান এ, এটিপি এবং NADPH। এটিপি এবং NADPH যেটি হিল বিক্রিয়ায় উৎপন্ন বস্তু, এবং এই বস্তু দুটি কি হয়? ব্ল্যাকম্যান বিক্রিয়ায় ব্যবহৃত হয়, অর্থাৎ অপশান এ হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 32 নম্বর প্রশ্ন কি বলছে। 32 নম্বর প্রশ্ন বলছে, সালোক সংশ্লেষে জল বিশ্লিষ্ট হয় কখন? আমাদের এখানে চারটে অপশন আছে, তার মধ্যে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে অপশান সি, অনাবর্তকার ফটোফসফোরাইলেশন। অনাবর্তকার ফটোফসফোরাইলেশন হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান সি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 33 নম্বর প্রশ্ন কি বলছে, কেলভিন চক্রে এক অণু কার্বন ডাই অক্সাইড সংবন্ধনে প্রয়োজন হয়। অর্থাৎ কেলভিন চক্রে যে কার্বন ডাই অক্সাইড সংবন্ধন হয় তাতে কি প্রয়োজন হয়? তাতে আমাদের প্রয়োজন হয় কি? 3 অণু এটিপি এবং 2 অণু NADPH2। কি প্রয়োজন হয়? 3 অণু এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট এবং 2 অণু NADPH2, অর্থাৎ অপশান বি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 34 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 34 নম্বর প্রশ্ন বলছে, C3 উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়ায় প্রথম স্থায়ী উৎপন্ন যৌগটি কি? অর্থাৎ C3 যে উদ্ভিদগুলো আছে তাদের সালোক সংশ্লেষে অন্ধকার দশায় প্রথম স্থায়ী যৌগটি কি উৎপন্ন হয়? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি? অপশান এ,
পিজিএ অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড। অপশান এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 35 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 35 নম্বর প্রশ্ন বলছে সালোক সংশ্লেষে নির্গত অক্সিজেনের উৎস কি? সালোক সংশ্লেষে যে অক্সিজেন উৎপন্ন হয় সেই অক্সিজেনের উৎস কি, অর্থাৎ সেই অক্সিজেনটি কোথা থেকে আসে? অক্সিজেনটি আসে কোথা থেকে? জল থেকে, অর্থাৎ H2O। জল থেকে আমাদের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন সেটি আসে, অর্থাৎ অপশান এ হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 36 নম্বর প্রশ্নটা কি বলছে, আলোক শক্তি যখন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তখন নিচের যে বিক্রিয়াটি ঘটে, অর্থাৎ আলোক শক্তি যখন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, তখন সেই বিক্রিয়াটি কি? এই বিক্রিয়াটি আমি আগের দিন তোমাদের ক্লাসে করিয়েছিলাম কি, এডিপি প্লাস পিআই সমান এটিপি, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে পিআই যুক্ত হয়ে কি হচ্ছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হচ্ছে। এটা কি হচ্ছে, আলোক শক্তি যখন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এই বিক্রিয়াটি সম্পন্ন হচ্ছে, অর্থাৎ অপশান এ হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 37 নম্বর প্রশ্ন বলছে কেলভিন চক্র ঘটে, অর্থাৎ কেলভিন চক্র কোথায় ঘটে? আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে কি, অপশান এ ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টে কেলভিন চক্র সম্পন্ন হয়, অপশান এ হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 38 নম্বর প্রশ্নটা কি আছে, 38 নম্বর প্রশ্ন বলছে আরইউবিপি এর কার্বক্সিলেজ কোন উৎসেচক ব্যবহৃত হয়? অর্থাৎ আরইউবিপি কার্বক্সিলেজের কোন উৎসেচকটি ব্যবহৃত হয়? আমাদের এখানে 4টে উৎসেচকের নাম আছে, তার মধ্যে রাইট আনসার কি হয়ে যাবে, অপশান বি হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ হয়ে যাবে আমাদের রাইট আনসার, অপশান বি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 39 নম্বর প্রশ্ন বলছে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াটি ঘটে। সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়াটি এর আগে আমরা পড়লাম, সেটা কোথায় সম্পন্ন হয়েছিল, ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। আর এখানে প্রশ্নটা বলছে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াটি কোথায় সম্পন্ন হয়? আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে কি, অপশান বি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। অপশান বি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার, অর্থাৎ অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। অপশান বি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 40 নম্বর প্রশ্নটা কি বলছে, 40 নম্বর প্রশ্ন বলছে কার্বোহাইড্রেট সংশ্লেষে প্রয়োজন হয় না। কি বলেছে, কার্বোহাইড্রেট যে সংশ্লেষিত হয় সেখানে কি প্রয়োজন হয় না? আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান সি নাইট্রোজেন। নাইট্রোজেন প্রয়োজন হয় না। তাহলে যদি প্রশ্নটা ঘুরিয়ে তোমাদের ক্যাটাগরি 2 টাইপের যে প্রশ্নগুলো থাকে সেটা এখানে দিতে পারে, কি দিতে পারে, যে কার্বোহাইড্রেট সংশ্লেষে প্রয়োজন হয় কি কি, তোমাদের 4টে অপশান থাকলে সেখানে আমাদের রাইট আনসার হয়ে যেত কি ক্লোরোফিল, জল এবং কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারা গেল? আর এখানে যে প্রশ্নটা আছে তার রাইট আনসার হয়ে যাবে কিন্তু অপশান সি নাইট্রোজেন, অর্থাৎ কার্বোহাইড্রেট সংশ্লেষে প্রয়োজন হয় না, নাইট্রোজেনের প্রয়োজন হয় না। অপশান সি হয়ে গেল রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 41 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, বলছে গ্লুকোজের রাসায়নিক গঠন কি, অর্থাৎ গ্লুকোজের সংকেত কি? এই প্রশ্নটাও আমি আগের ক্লাসে করিয়েছি, সেটা কি হয়ে যাবে C6H12 এবং O6, C6H12 O6। দেখো অপশান বি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন 42 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, 42 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন রঞ্জক পদার্থটি ক্লোরোপ্লাস্টে থাকে না? ক্লোরোপ্লাস্টে কোন রঞ্জক পদার্থটি থাকে না? আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে কি, অপশান ডি অ্যান্থ্রোসায়ানিন। অ্যান্থ্রোসায়ানিন হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার, যেটি কি ক্লোরোপ্লাস্টে থাকে না। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন হতে পারে। কিভাবে প্রশ্নটা হবে দেখো, আমি একটু তোমাদের বলে দিচ্ছি। প্রশ্নটা এইভাবে হবে যে নিম্নলিখিত কোন রঞ্জক পদার্থটি ক্লোরোপ্লাস্টে থাকে। যখন থাকে আমাদের এখানে যদি প্রশ্নটা থাকতো তাহলে আমাদের অপশান এ, বি এবং সি এই 3টে হয়ে যেত তখন আমাদের কিন্তু রাইট আনসার, আর তখনই সেটা কিন্তু ক্যাটাগরি 2 টাইপের প্রশ্নতে চলে যেত। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন 43 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, 43 নম্বর প্রশ্ন বলছে কি, বলছে নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে সালোক সংশ্লেষে অক্সিজেন নির্গত হয় না? সালোক সংশ্লেষে অক্সিজেন নির্গত কখন হয় না? যখন সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াতে সালোক সংশ্লেষ ঘটে, অর্থাৎ সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াতে যখন সালোক সংশ্লেষ ঘটে সেখানে কিন্তু অক্সিজেন নির্গত হয় না। তাহলে আমাদের সেক্ষেত্রে রাইট আনসার হয়ে গেল অপশান সি হয়ে গেল আমাদের এখানে রাইট আনসার।
পরবর্তী প্রশ্ন 44 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। 44 নম্বর প্রশ্ন বলছে যার মাধ্যমে আলোক শোষণ ঘটে তা হলো, অর্থাৎ আলোক শোষণ কার মাধ্যমে ঘটে? আমাদের এখানে চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি, গ্লাইকোলেট। গ্লাইকোলেটের মাধ্যমে আলোক শোষণ ঘটে থাকে। অপশন বি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। 45 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। 45 নম্বর প্রশ্ন বলছে আলোক শোষণের প্রথম উৎপন্ন বস্তুটি হলো, আলোক শোষণের প্রথম উৎপন্ন বস্তুটি কি? আমাদের এখানে চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ, ফসফোগ্লাইকোলেট। অপশন এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার, ফসফোগ্লাইকোলেট, যেটি আলোক শোষণের প্রথম উৎপন্ন বস্তু। পরবর্তী প্রশ্ন 46 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। 46 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটিতে আলোক শোষণে জারণ ঘটে, অর্থাৎ আলোক শোষণের সময় কোন পদার্থটি জারিত হয়? আমাদের এখানে চারটে অপশন আছে, তার মধ্যে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি, আর ইউবিপি। আর ইউবিপি সালোক সংশ্লেষের আলোক শোষণে জারিত হয়। অপশন সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 47 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। 47 নম্বর প্রশ্ন বলছে আলোক শোষণে সহায়ক করে, অর্থাৎ আলোক শোষণে কে সাহায্য করে? আলোক শোষণে সাহায্য করে বেশি পরিমাণে অক্সিজেন এবং কম পরিমাণে কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ আলোক শোষণে সাহায্য করে হচ্ছে অক্সিজেন বেশি এবং কার্বন ডাই অক্সাইড কম। অপশন এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 48 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। 48 নম্বর প্রশ্ন বলছে আলোক শোষণে যে স্থানে ঘটে তা হলো, অর্থাৎ আলোক শোষণ কোথায় ঘটে? আলোক শোষণ ঘটে ক্লোরোপ্লাস্টে, পারঅক্সিজমে এবং মাইটোকন্ড্রিয়ায়। অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার, ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম এবং মাইটোকন্ড্রিয়া। অপশন এ হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। 49 নম্বর প্রশ্নটা কি আছে দেখো। 49 নম্বর প্রশ্নটা এটা বলছে নিম্নলিখিত কোনটি, এটা কোনটি হবে, স্পেলিং মিস্টেক ঠিক করে নেবে, কোনটি C4 উদ্ভিদ, অর্থাৎ C4 উদ্ভিদ কোনটি সেটি এখানে আমাদের জানতে চেয়েছে। আমাদের রাইট আনসার হয়ে যাবে কি? অপশন ডি, ভুট্টা। ভুট্টা হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখো কি আছে। সালোক সংশ্লেষের সময় গ্লুকোজে অক্সিজেন আসে কোথা থেকে? যে অক্সিজেনটা আসে সেটা কোথা থেকে আসে? সেটা আসে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন বি, কার্বন ডাই অক্সাইডে। গ্লুকোজে যে অক্সিজেনটা আসে সেই অক্সিজেনটা আসে কার্বন ডাই অক্সাইড। এই ছিল আজকের 25টা প্রশ্ন, এবং এরকম নিয়মিত প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য। নমস্কার।